তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য, এই প্রশ্নগুলো জনমনে ঘুরছে। মানুষ এই প্রশ্নগুলোর উত্তর যৌক্তিকভাবে জানতে চান। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা, যদি এটি সত্যি হয়ে থাকে, তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। দুঃখজনক হল সত্য, এই রাজনৈতিক দলটির জন্য এটি নতুন কোনো আচরণ নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উদ্দেশ্যে ঠিক একইভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন। আমরা দেখেছি এই দলের প্রধান স্বয়ং প্রকাশ্যে নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে আনার মতন পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন। উল্লেখ্য যে দলটি মুখে মুখে ইনসাফ কায়েমের কথা বলে বেড়ায়, কিন্তু একটি আসনেও তারা সংসদ সদস্য হিসেবে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, অথচ একজন সংসদ সদস্য প্রার্থীও নেই এই দল থেকে যিনি নারী। এই বিষয়টি নিশ্চয়ই নারীদের প্রতি ওনাদের হীন মনোভাবের বহিঃপ্রকাশ। সেই দলের একজন সদস্যই কিছুদিন আগে টকশোতে বলেছেন, নারীদের সংসদে যাওয়া যেন ট্রফির মতন, তাচ্ছিল্যের মতো নাকি একটা বক্তব্য ওনারা দিচ্ছেন। আমরা দেখলাম এই দলটি প্রকাশ্যে বারবার ঘোষণা দিয়েছে তাদের দলের প্রধান পদে নারী কখনোই আসতে পারবেন না, অথচ তাদের নারীরাই বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ঘটিয়ে এনআইডি কার্ড এবং বিকাশ নম্বর সংগ্রহ করছেন। এটা কি ধরনের ইনসাফ? আমরা আরও দেখেছি এই দলের সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত থাকার কারণে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বহু নারী নেত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কারণ তারা অবমাননার শিকার হয়েছেন। অনেকেই প্রকাশ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন তারাও অনেকেই স্বীকার করেছেন যে দলটির কারণে তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। এমনকি নারী প্রার্থীদের পোশাক পরিচ্ছদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ উঠছে, যা চরম রুচিহীনতা ও নারী বিদ্বেষের বহিঃপ্রকাশ। আমরা প্রত্যক্ষ করেছি বিভিন্ন আসনে আমাদের যারা নারী প্রার্থী রয়েছেন, নির্বাচনী প্রচারণা আমাদের যেসব মা এবং বোনেরা রয়েছেন, তাদেরকেও অনলাইন এবং অফলাইনে সমানভাবে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা নারী নেতৃবৃন্দ রয়েছেন, কর্মী এবং সমর্থকবৃন্দ রয়েছেন, প্রায় প্রতিটি সদস্যকে, বিশেষভাবে আমাদের ছাত্র দলের যারা বোনেরা রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটির লঙ্ঘন ঘটিয়ে সাইবার স্পেসে সীমাহীন বর্বর এবং মধ্যযুগীয় বুলিংয়ের শিকার হতে হচ্ছে, যা সচেতন মানুষকে অনেক ক্ষেত্রে আতঙ্কিত করে তোলে। এসব অপপ্রচারে জড়িত আইডিগুলোর দিকে তাকালেই দেখা যায় এগুলো নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত কর্মকাণ্ড। হয়তো একাংশ সংঘবদ্ধভাবে এই কাজটা করছেন।